খুবই খারাপ লেগেছে আজকের পত্রিকা দেখেও, যেটা আমরা দেখলাম যারা বিগত আন্দোলনে বলবো না, শুধু 5ই আগস্টকে কেন্দ্র করে তার কাছাকাছি সময়ে আন্দোলনে যারা অঙ্গ হারিয়েছেন, বিভিন্নভাবে আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য তারা সেখানে উপদেষ্টাকে ঘেরাও করে রেখেছিলেন। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই। আজকে সরকারের লোকজন, উপদেষ্টারা বা তার কাছাকাছি যারা আছে, তাদের মধ্যে অনেকে বলেন যে ধৈর্য ধরেন। আমরা তো ধৈর্য ধরে আছি। শেখ মুজিবও এরকম বলছিল, ধৈর্য ধরেন, 3 বছর কিছু দিতে পারবো না। কিন্তু 3 বছরে দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন, তখন তার কেউ ধৈর্য ধরে নাই। এই সরকারকেও বলবো, ধৈর্য তো ধরে আছি, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে, কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলো তো আপনি দিতে পারছেন না। আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার, সেটাও তো আপনি কার্যকর করতে পারছেন না। পাশাপাশি যেটা যে সেই সরকার আমলে নিজেরা চুরি, বাটপারি, লুট করার কারণে যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে, সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো 1 ফুটাও কমে নাই, বরঞ্চ বাড়ছে। শাক সবজির দাম, যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না, সেটাও আজকে কমাইতে পারেন না আপনি। তাহলে কি করতেছেন? বিদ্যুতের দাম কমান নাই, বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে, সেই সমস্ত আইন তো এখনো বাতিল করেন নাই, বা তাদেরকে তো ধরেন নাই। যে শুধু ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা, তারা তো এখনো বহাল তবিয়তে আছে, তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই। তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা? ধৈর্যটা কোথায় ধরবো? আপনি পানির দাম কমাইতে পারেন নাই, আপনি ট্যাক্স কমাতে পারেন নাই, হয়তো ট্যাক্স যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই। ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন? খালি বলেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আর ভাই, ক্ষমতার জন্য পাগল না, আমরা তো 17 বছর ধরে আন্দোলন করছি, 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কাজে সেই আন্দোলনটা বৃথা যায় নাই। সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু অভ্যুত্থান হয়েছে, এবং আজকের এই সরকার আপনার ক্ষমতায় আপনারা অধিষ্ঠ হয়েছেন। এবং আমরা বলি, এই সরকার আমাদের সরকার, এই সরকারে আমরা ক্ষমতায় নেতা। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ব্যর্থ হলে কি পরিণতি হবে সেটাও তিনি বলেছেন। সেই কারণে আমরা যে সমালোচনা করি, এটা তো আপনার ভালোর জন্য করি, যে আপনি এই কাজগুলো করেন, উপদেষ্টা বাড়াবেন। আমরা তো বলেছি উপদেষ্টা বাড়ান, কিন্তু জনগণের চিন্তার বহিঃপ্রকাশ তো করতে হবে, জনগণের পছন্দের মানুষ তো হইতে হবে, যে যাদেরকে নিলেন তারা এই সমাজে কতটুকু কাজ করতে পারবে, কতটুকু পরিবর্তন আনতে পারবে, তাদের উপর জনগণের কতটুকু আস্থা আছে। সেই আস্থাশীল লোকগুলোকে আপনারা নেন, তাহলে তো জনগণের কোনো বাধা থাকবে না। এর জন্যই বলেছি যে এখন থেকে যে কোনো কাজ এই সরকার করতে হলে, গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে, আমি বলবো আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। তা না হলে তারা ভুল করবে না। শুধু আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাঁধে ভর করে তারা যদি টিকে থাকতে চায়, তাহলে এইরকম ভুল হবেই, এই ভুল আমাদের কাছে কাম্য না। কাজেই বলবো এই সরকারের এখনো সময় আছে। আমরা বলবো সময় আমরা দিতে চাই, জনগণ দিতে চায়, কিন্তু সেই সময়টা তো কাজে লাগতে হবে। 100 দিন পার হয়ে গেছে, কিন্তু সময়টা কতটুকু কি দিতে পেরেছেন
জনগণ তো সেটা হিসাব কিতাব করবেই, হিসাব কিতাব করবেই। তা না হলে কি হবে? তা না হলে যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে, কয়দিন পরে আপনাদেরকেও যাতে না বলে যে 5ই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়েও আপনারা সেই কাজ করছেন, এটা যাতে কেউ না বলে এখন থেকেই আপনাদের সেই ব্যাপারে সচেতন হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। কারণ পরিষ্কার কথা যেটা আমরা বলতে চাই, পরিষ্কার কথা বলতে চাই, যে যত কথাই বলেন সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি, আমরা ভোটের জন্যই লড়াই করছি। পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই, লড়াই করেছি। 7ই মার্চের বক্তৃতা শুনে দেখেন কি আছে সেখানে। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, সেটার জন্য লড়াই করেছি। গত 17টা বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য। ভোটের কথা বলবো না, আমরা তো কি বলবো? জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না, তা আমরা এটা চাবো না, তা কি চাবো? একটা অনির্বাচিত সরকার চাবো? কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয়। যেমনি এখন অনেকে উকি ঝুঁকি যাদের বক্তব্যে অনেকটা সেই রকম মনে হয়, সেই রকম মনে হয়। কাজে বক্তব্য দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকা দরকার। আমরা চাই ভোটের অধিকার মানুষ ফিরে পাক। সরকারে কারা থাকবে সেটা জনগণ ম্যান্ডেট দিবে, কারা সরকার কারা রাষ্ট্র পরিচালনা করবে, এটা পরিষ্কার। এই ব্যাপারে কোনো আপোষ নাই, এই ব্যাপারে কোনো আপোষ নাই। কোন ব্যক্তি কোন গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া। এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, এর জন্য 5ই আগস্টের অভ্যুত্থান হয় নাই। এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শুধু এটাই বলবো, ক্ষমতার চেয়ারটা খুব মজার, ক্ষমতার চেয়ারটা খুব মজার, কিন্তু আবার খুব রিস্কও আছে, এটাও মনে রাখবেন। শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। মনে করেছিল সেই 41, 42, 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তার আবার সরাইকে তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র। আর এখানে একটা বিশেষ শ্রেণী ব্যুরোক্রেসিতে আমলাদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ শ্রেণীতে সৃষ্টি করেছিলেন, মনে করছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতায় থাকবেন। কিন্তু জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই। কিন্তু একটা কথা পরিষ্কার যেটা সত্য, দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায় না। একটা হলো জনতার শক্তি, আর একটা হলো প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে। ঝড় যখন আসে তখন মসজিদও দেখে না, মন্দিরও দেখে না, তখন কিন্তু সব উড়ায় নিয়ে যায়। ঠিক তেমনি জনতার শক্তি আপনারা দেখেছেন যে কিভাবে গণভবনের ইট ভেঙে নিয়ে গেছে, শেখ হাসিনার খাট ভেঙে নিয়ে গেছে, শেখ হাসিনার শাড়ি কিভাবে নিয়ে গেছে। এটা আক্রোশ, যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন ওগুলো মনে করছে এটা একটা প্রতীক। এই যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টের অঙ্গ হানি করে আমি নিয়ে গেলাম, সেটার উপর একটা থুতু মারলাম, সেটার উপর একটা ঢিল মারলাম, এটা হলো তার প্রতিবাদ। সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কোনোদিন জয়লাভ করতে পারে নাই। এই সরকারকেও বলবো যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, এখনো যেমনি আজকে পঙ্গুদের এটা হচ্ছে, এখনো কিন্তু 71-এর মুক্তিযুদ্ধে যারা পঙ্গু হয়েছিলেন এখনো আমরা দেখি অনেকে ভিক্ষার থালা নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায়। একটা জাতির জন্য এটা কখনো মঙ্গল না, এটা কলঙ্ক। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো, এই সরকারকে আমরা সময় দিয়েছি, আমরা দিতে চাই, কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত আবল তাবল সিদ্ধান্ত